হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। এটা প্যাশনের রোকার স্ক্রু কিভাবে লাগাতে হয় সেটাই এই ভিডিওতে দেখাবো। তো আমরা রোকারগুলো ওভার টাইট হচ্ছে, যার কারণে আমরা নতুন রোকার স্ক্রু লাগাবো। সেটা কিভাবে লাগাতে হয় সেটাই দেখলাম। আমরা এই রোকার স্ক্রু নিয়ে এসেছি। রোকার স্ক্রুটা প্রথমে টাইট করার সময় ঠিক মতন টাইট হচ্ছে না, ঢিলে টাইপের হয়ে যাচ্ছে, যেহেতু বোল্ট যেটা আছে নাটটা খেয়ে যাচ্ছিল। তার কারণে আমরা নতুন লাগাচ্ছি। আর এটা লাগানো অবশ্যই দরকার, কারণ ঢিলে থাকলে আস্তে আস্তে আওয়াজ বেড়ে যেতে পারে, তাতে অনেক সময় খুলেও যেতে পারে। তার জন্য আমরা নতুন লাগিয়ে সেটাকে অ্যাডজাস্ট কীভাবে করতে হবে সেটাই আমি দেখাচ্ছি। তো এই রোকার স্ক্রুটা আমরা লাগালাম। প্রথমে লাগিয়ে আমার রোকার স্ক্রুর যে একটা পানা আছে সেটাকে দিয়ে আমরা অ্যাডজাস্ট করে ম্যানুয়ালভাবে, আমরা অন্য কোনো জিনিসের সাহায্য করব না, যেটা আপনারা নিজেরাই জানেন এটা কতটা টাইট দিলেই মানে সেটিংয়ে আসে সেটাকে সেভাবেই টাইট দেওয়া হবে। আমরা কোনো গেজ ইউজ করব না। তো এবার আমরা প্রথমে লাগিয়ে নিলাম, এবার দেখে নিচ্ছি কতটা ফ্রি আছে। যতটা ফ্রি দরকার ততটা দিয়েই আমরা টাইট করব। অনেক সময় একটু আপ ডাউন হয়, সেটা যদি হয় সেটাকে আবার মেকআপ করে নিতে হবে। এটা যেহেতু একটু ঢিলে আছে, এটাকে আরটু টাইটের দরকার আছে, তাই আমরা এটাকে টাইট দিয়ে নেব। যতটা সেম হয় ততটা রাখা ভালো, কারণ টাইট বেশি হয়ে গেলে কম্প্রেসার ডাউন হয়ে যাবে, আবার টাইট কম হয়ে গেলে আপনার টিকটিকে আওয়াজ আসবে। তার জন্য যেহেতু উপরের রোকার স্ক্রুটা খারাপ ছিল, তাই আমরা দুটোকেই চেঞ্জ করে দিচ্ছি। এটা যেহেতু ভালো আছে হলেও সেট আনা হয়েছে যখন, সেটটাকেই আমরা লাগাবো। উপরেরটা আমাদের লাগিয়ে কমপ্লিট করা হয়ে গেছে। এটা প্যাশন গাড়ি আছে, অনেক পুরাতন, যাওয়ার বয়স 20-22 বছর হয়ে গেছে, তাও এখনও গাড়ি চলছে। তো আমরা এই রোকার স্ক্রুটাকে অ্যাডজাস্ট করার জন্য এটা লাগিয়ে নিচ্ছি। নিচেরটা লাগাতে গেলে একটু প্রবলেম হয়, উপরটা একদম ফাঁকা জায়গা আছে, কাজ করা যায়, কিন্তু নিচেরটা লাগাতে গেলে একটু হিসেব করে লাগাতে হয়, কারণ ওটা নিচের দিকে। তাই বলছি, আপনারা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও ভালো ভিডিও পাওয়ার জন্য। কারণ এই ভিডিওগুলো তৈরি করতে তোলা যায়, কিন্তু এই এডিট করতে প্রচুর অসুবিধা হয়, যার কারণেই বলছি পারলে আপনারা সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। এবার এটাকে আমরা বসিয়ে নিলাম। এবার আমরা টাইট দিয়ে দেখে নেব যে কতটা টাইট খেতে পারে, বা একদম সেম রাখা দরকার আছে। কারণ কম বেশি হলে, যেটা বললাম, কম্প্রেসারের প্রবলেম হয় বা আওয়াজের প্রবলেম হয়, এটা মাথায় রাখবেন। আর যদি কোনো নাট ঢিলে টাইপের থাকে, টাইট দেওয়া হচ্ছে কিন্তু ঢিলে থাকলে সেটাকে অবশ্যই চেঞ্জ করবেন, নয়তো পরে বিপদ আসতে পারে। কারণ ওটা স্ক্রুটা যদি, এই নাটটা যদি খুলে যায় তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, কম্প্রেসার বসে যেতে পারে বা হেডেও প্রবলেম আসতে পারে। এই দেখতে পাচ্ছেন প্যাশন গাড়ি, অনেক পুরাতন গাড়ি। ভিডিওটা ভালো লাগলে